প্রতিবাদ করতে চাই। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমার দেশের যেসব বিজ্ঞানীরা, অন্য দেশের বিজ্ঞানীরা ট্রেন বানায়, প্লেন বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা ড্রোন বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা পানিতে চলার বিমান বানাইছে। মালদ্বীপে যে দেখলাম, মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র, 1200-র মতো দ্বীপ আছে, ছোট্ট ছোট্ট দ্বীপ, তাদের আহামরি কোনো সম্পদ নেই, কিন্তু তারা নদীতে বিমান নামায় আর নদীতে বিমান উঠায়। যারা মালদ্বীপে গিয়েছেন দেখেছেন, গিয়েছেন কেউ? মালদ্বীপে যারা গিয়েছেন বা থাকেন তারা জানেন নদী থেকে বিমান ওড়ে, আবার নদীতে এক দ্বীপ থেকে তারা আরেক দ্বীপে যায়, নদী থেকে বিমান ওঠে, বিমান নামে। এইগুলো বানায় অন্য দেশিরা, আর আমার দেশের বিজ্ঞানীরা বানায় উল্লুক, ভাল্লুক, হুতুম পেঁচা, কার্টুন, কুমির, বিড়াল, কুত্তা, শূকর, এইগুলো বানায় পয়লা বৈশাখে কয় এসো হে বসন্ত, এসো হে বৈশাখ, তোমার অপেক্ষায়, তুমি এসে আমাদের নসিব ভালো করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? বলে না, বলে না? এই পহেলা বৈশাখ শুধু নয়, আমার দেশে এখন ভার্সিটিতে ইফতার অনুষ্ঠান করতে গেলে আমার ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, অথচ এই ভার্সিটিতে যখন মুসলমানের সন্তানেরা হোলি খেলা নামের রং মাখামাখি ঢং সাজে, তখন প্রতিবাদ করার মতো কোনো লোক পাওয়া যায় না। ঠিক না বেঠে? ভার্সিটিতে অশ্লীলতা করবেন, বেহায়াপনা করবেন, সেটাতে বাধা দেয় না, আবার ইফতার অনুষ্ঠান করতে দিলে বাধা দেওয়া হয়। আমরা বলতে চাই, মুসলমান দেশে এই কাজগুলো যারা করেন তারা সচেতন হয়ে যান। আল্লাহর কসম করে বলি, মুসলমান থেকে উঠলে পালাবার রাস্তা পাবে না, দাদা বাবুর দেশে ছাড়া জায়গা হবে না। ঠিক না বেঠে? পহেলা বৈশাখের অশ্লীলতা আমরা চলতে দিতে পারি না। পাশাপাশি ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা অশ্লীলতা করছে, সচেতন করে দিয়ে বলতে চায়, আগামীতে মুসলমানেরা রমজানে যেমন না খেয়ে রোজা রেখেছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে সারাটা দিন পানাহার বর্জন করেছে, ঈদের দিনে যদি প্রয়োজন হয় বাঁশঝাড় থেকে লাঠি কেটে নিয়ে রাজপথে থাকবে। কারণ ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া হবে না, ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া যাবে না। ঈদের পবিত্রতা যারা নষ্ট করে তাদেরকে সচেতন করে দিতে চায়, আগামীতে মুসলমানেরা লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকার প্রয়োজন হয়ে পড়েছে এবং বসবেও ইনশাআল্লাহ। দরকার হলে আমরা শুরু করবো। আগে বটতলা, মোড়ের মাথা, বাঁশ, কচি বাঁশ কেটে নিয়ে বসে থাকবে, আইটিরা ভাইয়ে ছুরি তোলা করে ফেলতে হবে। আর তা না হইলে, যদি এগুলো বেআইনি হয়, তাইলে আইনের লোকদেরকে বলবো অন্তত আমাদের ঈদের পবিত্রতা রক্ষা করার জন্য। ওই ঢাকা ভার্সিটিতে যেমন তারা বলে বট গাছ আমাদেরকে ক্ষমা করে দিও, কথা কয় না, বট গাছ আমাদের ক্ষমা করে দিও। ক্ষমা চাই কার কাছে? ওরা বলে আল্লাহর বিশ্বাস করে না, তা গাছের আবার বিশ্বাস করে। আল্লাহর বিশ্বাস করে না, হুতুম পেঁচার বিশ্বাস করে। ওরা মনে করে পান্তা ইলিশ খাইলে সারা বছর ইলিশ জড়বে। চিন্তা করতে পারেন কত বড় খাটাসের খাটাস। আসলে আমাদের বিবেকের মধ্যে কুত্তায় মতি দেশ কি করিছে। কেউ আবার স্টেজে উঠে এমন এমন কথা বলতেছে, কি অনেক হবো দুঃখের কথা। দ্যাটস এনাফ ফর ইউ। কি যদি কোনো মেয়েকে দেখে তুমি প্রশান্তি খুঁজে পাও, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ, এই তোমার জন্য যথেষ্ট। এই কথা বলার পরে যদি শোনে হুজুর বলেছে এই কথা, ও তো সুন্নত মনে করে এই কাজ করি বেড়াবে, কথা কয় না। এই লোকগুলোর আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার আবার অনেকেই বলবেন যে ভাই আপনিও তো ওই দলের লোক। আসলে ওই দলের লোক আমি ওই অতটা না, অন্তত শালীনতা বজায় রেখে তো বলার চেষ্টা করি। যা বলি তো জনগণের প্রয়োজন, উল্টো পাল্টা কথা আমরা যেন এমন না বলি যে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। হুজুররা যদি এই জাতীয় কথা বলে, আর এখন তো কপি দিয়ে ভরে গেছে। কি কপি? ফুলকপি, পাতাকপি না, মিজানুর রহমান আজহারি কপি, আমির হামজা কপি, দিলওয়ার হোসেন সাইদি কপি, কপি দিয়ে ভরা এত কপি। আল্লাহ একেবারে যেভাবে আঙুল নড়াইছে, যেভাবে টুপি মাথাইতেছে, যেভাবে কথা বলে, যেভাবে থুতু ফেলে, যেভাবে আরো কি কি করে, সব কপি, সব চশমা, ধাসের চশমা চুকি দেয় সেইটা, এই দিয়ে স্টেজে
আল্লাহ হেদায়েত নাসিব করুক। আমি বলি যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে এদের হাতের কবজি কেটে দিত যে তুই সাইদের ওয়াজ চুরি করে মেরে দিলি কেন? কথা কয় না? তুমি সাইদের ওয়াজ চুরি করে মেরে দিবা, আজহারি ভাই কষ্ট করে ওয়াজ বানায়, সেই আজহারি ভাইয়ের ওয়াজ তুমি কেটে কপি করে ডাইরেক্ট পেস্ট মেরে দাও, এইটা চলবে? এইগুলো চলবে না। আর আমাদের বলে যে আমরা নাকি কিয়ামতের আলামত, আমরা কিয়ামতের আলামত কপি করি না তো, যা এলেম আছে সেই এলেম দিয়ে যতটুকু আছে বলার চেষ্টা করি। কিয়ামতের আলামত আমরা না, কিয়ামতের আলামত আজকে তারা যারা এই জাতীয় কাজ করে বেড়াচ্ছে রাসূলের সুন্নাতের থেকে। এখন আমি বলি মাঝে মাঝে আল্লামা সাইদির সুন্নাত অনুসরণ করে, মিজানুর রহমান আজহারির সুন্নাত অনুসরণ করে, আমির হামজা ভাইয়ের সুরে ওয়াজ করতেছে। রংপুরের মানুষ, রংপুরের ভাষা যশোরের লোক ঠিক মতো বোঝেই না, কুষ্টিয়ার লোক বোঝেই না, সে কথা বলে তখন মনে হয় কুষ্টিয়ার লোক, পুরো ভাষাটাই চেঞ্জ করে ফেলে। এই জাতীয় আছে না? নাই আছে। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক।